মাহফিল কমিটি আমাকে কানে কানে বলেছেন, হুজুর যথেষ্ট পরিমাণ ধুলাই হয়ে গেছে, আপনি শুধু দলিল দিবেন। আপনারা কোনটা নেবেন, দলিল নেবেন না ধুলাই নেবেন? সবটাই আছে আমাদের কাছে, কোনোটার মাইনাস নাই, সবগুলো জমা আছে। যখন যেটা খুঁজে আমরা সেটা বিতরণ করতে পারি, আলহামদুলিল্লাহ। এখন আসেন সামনের দিকে চলে যান। আমার দয়াল নবীর প্রতি প্রেম, আমার দয়াল নবীর প্রতি ভালোবাসা শুধু সাহাবায়ে کرام বললে অনেকটাই ভুল হয়ে যাবে। আমরা সবাই আল্লাহর জিকির করি। যদি জিজ্ঞেস করেন বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম 300 বছর কেঁদেছে আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে নিক্ষেপ হওয়ার পরেও আওয়াজ করে নাই মাওলাকে রাজি করার জন্য। ইসমাইল জবিহুল্লাহর গলার উপর চুরি উঠার পরেও শব্দ করে নাই মাওলাকে রাজি করার জন্য। হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে যাওয়ার পরেও লা ইলাহা ইল্লা আনতা বলে মাওলার জিকির করেছে মাওলাকে রাজি করার জন্য। হযরতে মূসা আলাইহিস সালাম বারবার তুরে সাইনায় উঠেছেন মাওলাকে রাজি করার জন্য। সমস্ত নবী রাসূল যখন আল্লাহরে রাজি করতে চায় তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আল্লাহ আপনাকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, সৃষ্টিকুল যখন মাওলাকে রাজি করতে চায় তখন মাওলা আপনি নবীকে রাজি করতে চান। তাহলে বন্ধু আমার গভীর মনোযোগ, রব্বুল আলামিন যদি বলেন সূর্য তুমি আলো দাও কেন, সূর্য বলে উঠবে মাওলাকে রাজি করার জন্য। চাঁদকে জিজ্ঞেস করেন চাঁদ তুমি মিটি মিটি হাসো কেন, বলবে মাওলাকে রাজি করার জন্য। তারকারাজিকে জিজ্ঞেস করেন ঝিকিমিকি করো কেন, বলবে মাওলাকে রাজি করার জন্য। আসমানকে জিজ্ঞেস করেন তুমি পিলার ছাড়া দাঁড়িয়ে আছো কেন, বলবে মাওলাকে রাজি করার জন্য। আপনি জমিনকে জিজ্ঞেস করেন জমিন তুমি পানির উপর স্থির আছো কেন, বলবে মাওলাকে রাজি করার জন্য। আপনি মাহফিলে বসেছেন আল্লাহকে রাজি করার জন্য। আমি এত দূর এসেছি আল্লাহকে রাজি করার জন্য। সমস্ত বিশ্ব কুল যখন মাওলাকে রাজি করতে চায় তখন মাওলা বলে আমি আমার নবীকে রাজি করতে চাই। সেই জন্য আল্লাহর জিকির করলে আল্লাহ যত খুশি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ যতটুকু সন্তুষ্ট হয়, নবীর জিকির করলে মাওলা তার চেয়ে বেশি খুশি হয়। যদি বলেন হুজুর দলিল কোথা, দলিল আল কোরআন। আল কোরআনের বাহিরে আমি একটা শব্দ, একটা ওয়ার্ড বলার চেষ্টা করব না। কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি কার কালাম, কোরআন বলে উঠবে জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা কোনো জমিনবাসীর কিতাব নয়, এটা কোনো বান্দার লিখিত রচিত কিতাব নয়। আমি আল কোরআন মাওলার পাঠানো কিতাব। এদিকে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআন নিয়ে কোনো সন্দেহ নাই। কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি কি জিকির করো, কোরআন তুমি কি বলতে চেষ্টা করো। কোরআন ডাক দিয়ে বলে আমি অন্য কিছু বলতে ট্রাই করি না, আমি একটা জিনিস বলতে চেষ্টা করি, সেই বলার নাম রহমাতুল লিল আলামিনের তারিফ। কোরআন আমি শুনতে চাই। কোরআন বলে শোনো, যেই দিন তোমার নবী রহমাতুল লিল আলামিন মা আমিনার ঘরে চলে আসলেন, আমি কোরআন বলতে লাগলাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর। তোমার নবী রহমাতুল লিল আলামিন হলো, আমি কোরআন বলতে লাগলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল
লিল আলামিন। তোমার নবী সমস্ত ভান্ডারের মালিক হলো। আমি কোরআন বলতে লাগলাম ইন্না আতাইনা কাল কাউসার। তোমার নবী জমিন থেকে মেরাজে চলে গেল। আমি কোরআন বলতে লাগলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তোমার নবী মেরাজ থেকে নেমে গেলেন। আমি কোরআন বলতে লাগলাম ওয়ান নাজমি ইযা হাওয়া। জান্নাতের দরজায় দরজায় আল্লাহর পাশে তোমার নবীর নাম। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহর পাশে তোমার নবীর নাম। আযানে আল্লাহর পরে তোমার নবীর নাম। ইকামতে আল্লাহর পর তোমার নবীর নাম। খুতবার মধ্যে আল্লাহর পর তোমার নবীর নাম। বিয়ের খুতবার মধ্যে আল্লাহর পর তোমার নবীর নাম। আমি কোরআন দেখলাম যেখানে আল্লাহর নাম আল্লাহ, সেখানে তোমার নবীর নাম রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর নাম রব্বুল আলামিন, সেখানে তোমার নবীর নাম রাহমাতুল লিল আলামিন। যেখানে আল্লাহর নাম রহমান, সেখানে তোমার নবীর নাম হাবিবুর রহমান। তখন আমি ডিক্লার দিতে রাখলাম ওয়ারাফানা লাকা যিকরা। বন্ধু আমার গভীর মনোযোগ। কোরআন বলে আরো শুনবানি? আমি বললাম হ্যাঁ। কোরআন বলে মক্কা কেন দামি? আমি বললাম মোল্লা বলে কাবার কারণে মক্কা দামি। মক্কা কেন দামি? স্কলার বলে মসজিদে হারামের জন্য দামি। মোল্লাকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি? মোল্লা বলে আরাফার কারণে মক্কা দামি। মোল্লারে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি? মোল্লা বলে উঠলো সাফা মারওয়ার কারণে। মোল্লারে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি? বলল জমজম আছে। মোল্লারে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি? মোল্লা বলল হাজারে আসওয়াদ আছে। কোরআন আমি স্কলারকে জিজ্ঞেস করলাম। কোরআন আমি পিএইচডি হোল্ডারকে জিজ্ঞেস করলাম। কোরআন আমি তথাকথিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনকে জিজ্ঞেস করলাম। মুফাসসিরে কোরআন ডাক দিয়ে বলে মক্কা দামি মসজিদে হারামের কারণে, মক্কা দামি কাবার কারণে। আর এটাও বলেছে যারা কাবা দেখেছো তাদের মদিনায় যাওয়ার দরকার নাই। কোরআন তুমি বলো না মক্কা কেন দামি? কোরআন ডাক দিয়ে বলে লা উকসিমু বিহাযাল বালাদ। মোল্লা যে বলেছে আরাফার কারণে, মোল্লা যে বলেছে কাবার কারণে, মোল্লা যে বলেছে হাজরে আসওয়াদের কারণে, মোল্লা যে বলেছে জমজমের কারণে, মোল্লা যে বলেছে মিনা মুজদালিফার কারণে। খোদার কসম আমি আল্লাহ এই সবের কারণে মক্কা নগরীর কসম খাচ্ছি না। মক্কা এই কারণে দামি। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। নবী গো আপনার কদম মক্কার জমিনে লেগে গেছে। মোল্লা জিজ্ঞেস করলাম নবী জিন্দা না মরা? মোল্লা বলে মরা। মোল্লা বলে পাওয়ার নাই। মোল্লা বলে ক্ষমতা নাই। মোল্লা বলে মাটির সাথে মিশে গেছে। মোল্লা বলে নবী জান্নাতে যাবে কিনা নবীও জানে না। কোরআন তুমি কি বলো? খোদার কসম যদি আমাকে জিজ্ঞেস করো আমি কোরআন বলবো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীর এই জমিনেটা কিসের ক্ষমতা? আঙ্গুল তুললেন চাঁদ দুটুকরো হয়ে গেল। পশ্চিমে হাত দিলেন সূর্য উঠে গেছে। কদম মোবারক তুললেন লা মাকান পর্যন্ত চলে গেল। হাত বাড়িয়ে দিলেন ঝর্ণার মতো পানি বের হয়ে গেল। জমিনে যখন সকলের ক্ষমতা শেষ আপনি মুস্তাফার ক্ষমতা শুরু। তাই নয় 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 বন্ধু আমার, আমার রহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহায় উঠে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো জমিন আপনার কদমের নিচে। নবী গো গাছ গাছালি আপনার কদমের নিচে। নবী গো মেঘমালা আপনার কদমের নিচে। নবী গো আসমান আপনার কদমের নিচে। নবী গো সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ গ্যালাক্সি আপনার কদমের নিচে। বাইতুল মামুর আপনার কদমের নিচে। এখন শুধু সমান সমান আপনি আর জিবরিল সুম্মা দানা উপরে উঠেন, উপরে উঠেন। আমার নবী বললেন ভাই জিবরিল তুমি মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত ছিলা, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ছিলা। আমি যেখানে তুমি জিবরিল সেখানে। চলো না জিবরিল উপরে উঠে যায়। জিবরিল ডাক দিয়ে বলে মুনিব আমার ক্ষমতা যেখানে শেষ আপনি মুস্তাফার ক্ষমতা সেখানে শুরু হয়ে যায়। যেই নবী জিবরিলের মতো নয় সেই নবী কি আমাদের মতো হতে পারে?
তো মোল্লা বলেন নবী নাকি মরা, মোল্লা বলেন নবীর নাকি কোনো পাওয়ার নাই, মোল্লা বলেন নবী নাকি জমিনের মাটির সাথে মিশে গেছে, মোল্লা বলে মক্কা দেখেছো, কাবা দেখেছো, মদিনা ওয়ালা কামলি ওয়ালা রাসূলুল্লাহর দেখার দরকার নাই। আল্লাহ কোরআনে বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কে বলেছেন নবী মারা? কে বলেছেন নবীর ক্ষমতা নাই? দুনিয়ার চেয়েও কোটি গুণ পাওয়ার বেড়ে গেছে রহমাতুল লিল আলামিনের আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক মুহাব্বত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী যখন আল কোরআনের দিকে তাকালেন তখন আলা হযরত বলতে লাগলেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा देख चुकी, काबा का काबा देखो। अरे बंधु আমার গভীর মনোযোগ, আল কোরআন যদি খুলে দেখেন, কোরআনের আলিফ লাম মিম থেকে আন-নাস পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা সূরা আমার নবীর শান বলেছে। আমি যখন ইয়া রাসূলুল্লাহ বললাম মোল্লা বলে ফালতু লাগে, আমি যখন ইয়া নবী সালাম আলাইকা বলে কিয়াম করলাম মোল্লা বলে বেদাত লাগে, আমি যখন মিলাদুন নবী করলাম মোল্লা বলে শিরিক মনে হয়। কোরআন আমি ইয়া রাসূলুল্লাহ বললে মোল্লার ফালতু লাগে, আমি ইয়া নবী সালাম আলাইকা বললে মোল্লার শিরিকের গন্ধ খুঁজে পায়। তুমি কি বলো? কোরআন বলে আমি নাম ধরে রাখি না, যখন নবুয়তের শান বলবো তখন বলবো ইয়া আইয়ুহান নবী, যখন রাসালাতের শান বলবো তখন বলবো ইয়া আইয়ুহার রাসূল, যখন বন্ধুত্বের কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহাল মুজাম্মিল। শুধু তাই নয়, তাই নয় বন্ধু আমার, আপনি বলেছেন সাহাবায়ে কেরামের নবী প্রেম, আপনি বলেছেন রাহমাতুল লিল আলামিনের প্রতি সাহাবায়ে কেরামের ভক্তি কিরকম ছিল। বন্ধু আমার কাছে ইয়া রাসূলুল্লাহটা ফালতু মনে হয়েছে, আমার কাছে ইয়া নবী সালাম আলাইকা বেদাত মনে হয়েছে। এখানে যেই ব্যক্তিটা আছে এই ব্যক্তি কারো ভাই, এই ব্যক্তি কারো বাবা, এই ব্যক্তি কারো ছেলে, এই ব্যক্তি কারো মামা, এই ব্যক্তি কারো ফুফা। কথা ঠিক কিনা? একজন ব্যক্তির পরিচয় একজনের কাছে এক রকম হয়। আমি আমার বাবাকে বাবা বলবো, আমার মা বাবা বলবে না, আমার মা বলবে এটা আমার স্বামী। কথা ঠিক কিনা? আমার দাদি বলবে এটা আমার ছেলে। একজন ব্যক্তি আমার বাবা, উনি আমার কাছে বাবা, আমার মায়ের কাছে স্বামী, আমার দাদির কাছে ছেলে, আমার মামার কাছে, আমার বাবার মামার কাছে ভাগিনা, আমার বাবা আমার চাচার কাছে ভাই। আমার বাবাটা কেউ ফুফা বলে, আমার বাবাকে কেউ মামা বলে, আমার বাবাকে কেউ চাচা বলে, আমার বাবাকে কেউ ভাই বলে, আমার বাবাকে কেউ স্বামী বলে, আমার বাবাকে কেউ নাতি বলে, আমার বাবাকে কেউ নানা বলে। এক ব্যক্তির কোয়ালিটি এক জায়গায় এক পরিচয় বহন করে। কথা ঠিক কিনা? কিন্তু আপনি যদি গভীর মনোযোগ দেন, দয়াল নবীর সাথে সিদ্দিকে আকবরের সম্পর্ক জামাই শ্বশুর। সিদ্দিকে আকবর কখনো বলে নাই ও মুদের জামাই এদিকে এসো, সিদ্দিক বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর সাথে আমার দয়াল নবীর সম্পর্ক জামাই আর শ্বশুর। বলা দরকার ছিল ও আমার শ্বশুর আব্বা, বলে উঠেছেন ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমাতুজ জাহরার সাথে আমার নবীর সম্পর্ক বাবা আর মেয়ে, বলা দরকার ছিল ইয়া আবি, কিন্তু বাবা বলে ডাকে নাই, ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ। মা আয়েশার সাথে দয়াল নবীর সম্পর্ক স্বামী স্ত্রী, বলা দরকার ছিল ও আমার স্বামী গো, বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ। হযরতে আব্বাসের সাথে আমার নবীর সম্পর্ক চাচার ভাইফো, কিন্তু বলা দরকার ছিল আমার ভাতিজা, বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ। সোয়া লক্ষ সাহাবী, কার সম্পর্কে নবী বাবা, কার সম্পর্কে নবী মামা, কার সম্পর্কে নবী ফুফা, কার সম্পর্কে নবী ভাই, কার সম্পর্কে নবী স্বামী, কিন্তু কেউ বাবা চাচা মামা ফুফা বলে নাই। এক কথায় সর্বস্তরের সাহাবায়ে কেরাম একটাই ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়,
আমার মোল্লার কাছে ইয়া রাসূলুল্লাহ ফালতু মনে হয়। সিদ্দিক আকবর যেটা ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমার মোল্লার কাছে ফালতু মনে হয়। ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মোল্লার কাছে ফালতু মনে হয়। উসমান যুন্নুরাইন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মোল্লার কাছে ফালতু মনে হয়। মাওলা আলী বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আমার মোল্লার কাছে ফালতু মনে হয়। হাসান হুসাইন বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আমার মোল্লার কাছে ফালতু মনে হয়। মা আয়েশা মা ফাতেমা বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আমার মোল্লার কাছে ফালতু মনে হয়। আমরা কি মোল্লার পক্ষে থাকবো নাকি সাহাবায়ে কেরামের পক্ষে থাকবো? দু হাত কানা তুলে বলেন কার পক্ষে থাকতে চান? সাহাবায়ে কেরামের যেহেতু আমার সময় কম, আল্লামা নুরি সাহেব কিবলা হুজুর তশরিফ আহবরি করেছেন। উনি চেয়েছিলেন 9টায় মাইক ধরে বিদায় নেবেন, কিন্তু আমাদের সম্পর্ক যেহেতু বড় ভাই ছোট ভাই, তো ছোট ভাই আবদার করলে বড় ভাই না বলতে পারে না। সেই জন্য বড় ভাই হিসেবে উনি ছোট ভাইয়ের প্রতি মোহাব্বতের যেই বহিঃপ্রকাশ দেখিয়েছেন, আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। হুজুরের সময় কম যেহেতু আমাকে কন্টিনিউ খুব দ্রুতভাবে 5 ঘন্টার কথা 45 মিনিটের ভেতরে গুছিয়ে আনতে হবে। কথা ঠিক কিনা? এখন আসেন বন্ধু আমার, মোল্লা বলে নবী নাকি আমার মতো বলে, কি বলে না? বলে যে নবী নাকি মরা, নবী নাকি নিরক্ষর, নবী নাকি অশিক্ষিত, নবী নাকি আলিফ বা জানে না। আমার মোল্লা বলে কি বলে না? আল্লাহকে জিজ্ঞেস করেন মওলা তোমার নবী পড়েছে কার কাছে? আল্লাহ ডাক দিয়ে বলে কোন স্কলার আমার নবীকে পড়াই নাই, কোন প্রফেসর আমার নবীকে পড়াই নাই, কোন ডক্টর আমার নবীর গ্রন্থ নেই নাই। মাওলা তোমার নবী শিখেছে কোত্থেকে? আল্লাহ ডাক দিয়ে বলে আর রহমান আল্লামাল কোরআন। যখন জমিন নামের জমিন নাই, আসমান নামের আসমান নাই, সূর্য নামের সূর্য নাই, গ্রহ নামের গ্রহ নাই, সময় নামের টাইম নাই, যখন নামের তখন নাই, জমিন যখন স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, মাদ্রাসা নাই, সর্বপ্রথম ইউনিভার্সিটি দিয়েছি আমি রহমানুর রহিম। ইউনিভার্সিটি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন আর রহমান ইউনিভার্সিটির টিচার, রহমানের কসম ইউনিভার্সিটির প্রফেসর, রহমানের কসম আল্লামাল কোরআন। আমার ইউনিভার্সিটিতে তোমার ভর্তি হওয়ার যোগ্যতা নাই, তোমার আসার যোগ্যতা নাই। মাওলা তোমার ইউনিভার্সিটিতে ছাত্র কয় লাখ, কয় হাজার। আল্লাহ বলে টিচার যখন স্পেশাল, ছাত্রও হতে হবে স্পেশাল। টিচার যখন রহমান, ছাত্র 2 জন নয়, ছাত্র 1 জনই। ওনার নাম হাবিবে রহমান, ওনার নাম হাবিবে। আল্লাহ শিখিয়েছেন কি? আল্লামাল কোরআন। আমি টিচার হয়ে আমার নবীকে ছাত্র বানিয়ে আমি সমস্ত বিষয় শিখানোর জন্য যেই বিষয়কে চয়েস করলাম, ওই বইয়ের নাম আল কোরআন। ওই বইয়ের নাম কি? এখন আসেন বন্ধু আমার, যেহেতু দলিল দিয়ে আমারে বুঝাইতে হবে, সেই জন্য হুঙ্কার নয়, আজ দলিল নেন। বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে না নাই? অনুষদ বাক, বাংলা অনুষদ, ইংরেজি অনুষদ, আরবি সাহিত্য অনুষদ, ইসলামের ইতিহাস অনুষদ, ইতিহাস, সমাজ বিজ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, ডাক্তারি, এলএলবি, ইঞ্জিনিয়ারিং, এরকম অনুষদ ফ্যাকাল্টি বাক আছে না নাই? আমি আল আজহারে আশ-শরিয়া আল ইসলামিয়া, ইসলামিক আইন নিয়ে, ল নিয়ে পড়ালেখা করেছি। এখন যদি আমারে বলেন হুজুর আপনি যখন আজহারে ইসলামিক ল নিয়ে পড়েছেন, আমার ছেলের পেটের ব্যথা, একটু মেডিসিন দেন, আমি কি ডাক্তারি করতে পারবো? তাহলে আমি ডাক্তার সম্পর্কে অভিজ্ঞ নয়। ঠিক তেমনি ভাবে ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় ইঞ্জিনিয়ার,
আজকে অমুকের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি কোর্টে গিয়ে একটু মামলাটা জজের সামনে মোকাবেলা করেন, ইঞ্জিনিয়ার কি পারবে? পারবে না। ডাক্তারকে যদি বলেন আপনি মসজিদের ড্রয়িং করেন, ডাক্তার পারবে না। মানুষ এক এক বিষয়ে অভিজ্ঞ হয়, মানুষ সর্ব বিষয়ে অভিজ্ঞ হতে পারে কেন? মানুষ অপরিপূর্ণ, পরিপূর্ণ যিনি হয় উনি আল্লাহ। আল্লাহ যাকে পরিপূর্ণ বানায় তিনি যেমন তেমন নয়। ওনার নাম রহমতুল লিল আলামিন, ওনার নাম রহমতুল লিল। এখন আল্লাহকে জিজ্ঞেস করেন, মাওলা তোমার নবী কোন বিষয়ে জানে, তোমার নবী কোন বিষয়ে জানে না, তোমার নবীর কোন বিষয়ে অভিজ্ঞতা আছে, তোমার নবীর কোন বিষয়ে অভিজ্ঞতা নাই? আল্লাহ ডাক দিয়ে বলে, আমি রহমানুর রহিম টিচার হয়ে আমার নবীকে যখন ছাত্র বানাইলাম, আমি আল্লাহ আমার নবীর সার্টিফিকেটে লিখে দিলাম, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। পৃথিবীর জমিনে যত বিষয় ছিল, যত বিষয় আছে, যত বিষয় থাকবে, সমস্ত বিষয় যার বক্কে জমা করা হয়েছে, ওই বক্কের নাম রহমতুল লিল আলামিন। ওই বক্কের নাম রহমতুল লিল। বন্ধু আমার, একটু বোঝার জন্য ট্রাই করবেন, বাস্তবতার সাথে ইসলামের বড় মিল, অবাস্তবতার সাথে ইসলামের কোনো মিল নাই। কারণ ইসলাম উড়ে এসে জুড়ে বসে নাই। ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মাওলার মনোনীত এই জমিনে একটাই পারফেক্ট ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম। কথা ঠিক কিনা? অজানার নাম ইসলাম নয়, জানার নাম ইসলাম। মূর্খতার নাম ইসলাম নয়, শিক্ষিত হওয়ার নাম ইসলাম। জ্ঞান বিজ্ঞানকে অবহেলা করার নাম ইসলাম নয়, জ্ঞান বিজ্ঞান আহরণ করার নাম ইসলাম। কারণ বিজ্ঞান যত স্পষ্ট হবে, আল্লাহর ধর্ম ইসলাম তত মানুষের কাছে সত্য বলে প্রমাণিত হবে। কথা ঠিক কিনা? এখন আসেন বন্ধু আমার, আমরা বাঙালি, আমাদের বাংলাদেশে অনেক দল আছে না নাই? কেউ আওয়ামী লীগের পক্ষে, কেউ বিএনপির পক্ষে, কেউ জাতীয় পার্টির পক্ষে, এরকম দল বাক বাক আছে না নাই? আপনি যদি বলেন হুজুর আমি ছাত্রলীগ, আমি বলবো 100 বার করেন, এতে আমি নিষেধ করার কোনো অধিকার নাই। স্বাধীন বাংলার আপনার অধিকার আছে ছাত্রলীগ করার। কথা ঠিক কিনা? যদি বলেন হুজুর আমি ছাত্র দল, স্বাধীন বাংলায় আপনার অধিকার আছে আপনার বিএনপি করার, আমার বাধা দেওয়ার কোনো অধিকার নাই। যদি বলেন আমি জাতীয় পার্টি, আমার কোনো অধিকার নাই আপনাকে বারণ করার। আওয়ামী লীগ যদি করতে ইচ্ছে করে 100 বার করবেন, বিএনপি যদি করতে ইচ্ছে করে 100 বার করবেন, জাতীয় পার্টি যদি করতে ইচ্ছে করে 100 বার করবেন। তবে যেই দলই করেন, প্রত্যেক দল দুনিয়ার জন্য অন্তত জীবনের কিছু মুহূর্ত আল্লাহ এবং রাসূলের জন্য সুন্নিয়তের কাজ করিয়েন। সুন্নিয়তের আমি আপনাকে বাধা দিব না। আওয়াজ বড় করেন না, আওয়াজ যদি বড় না হয় আমি তো শুনতেছি না। আমি না শুনলে বক্তব্য দিব কেমনে? আগে তো আমাকে শুনতে হবে। একবার দৌড় পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে কিছু মানুষ মরে যাওয়ার পরে তার নাম গন্ধ থাকে না, আবার কিছু মানুষ মরে যাওয়ার পরে ইতিহাসের পাতায় ওনাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এখন আসেন সামনের দিকে চলে যায়। আপনি আওয়ামী লীগ করতেই পারেন, আপনি বিএনপি করতেই পারেন, আপনি জাতীয় পার্টি করতে পারেন। 17 কোটি বাঙালিকে যদি জিজ্ঞেস করি তুমি কাকে সম্মান করো, সবাই এক বাক্যে বলে উঠবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা ঠিক কিনা? কিন্তু উনি কোনো লীগের নয়, উনি বিএনপির নয়, উনি জাতীয় পার্টির নয়। এক কথায় বঙ্গবন্ধু সকল বাঙালির।
কথা ঠিক কিনা? এখন আসলে আমি যদি জিজ্ঞেস করি, বন্ধু তুমি বঙ্গবন্ধুকে কেন ভালোবাসো? আপনি বলবেন দেশ দিয়েছে। বঙ্গবন্ধু একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে, কিন্তু একটা ধর্ম দিতে পারে নাই, একটা জাতি দিতে পারে নাই, একটা সংবিধান দিতে পারে নাই। বাংলার সংবিধান বললে একজন মানুষের প্রতি শ্রদ্ধা উঠে, ওনার নাম ব্যারিস্টার কামাল সাহেব। ব্যারিস্টার কামাল সাহেব সংবিধান দিয়েছেন, কিন্তু দেশ দিতে পারে নাই, জাতি দিতে পারে নাই, ধর্ম দিতে পারে নাই। ভারতীয়দেরকে জিজ্ঞেস করেন তোমাদের হৃদয়ে কার নাম, বলে উঠবে মহাত্মা গান্ধীর নাম। যদি বলেন কেন, বলে উঠবে জাতি দিয়েছেন। তো একটা ভারতীয় জাতি দিয়েছেন, দেশ দিতে পারে নাই, ধর্ম দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই। বাংলাদেশে যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী আছে ওদেরকে জিজ্ঞেস করেন তোমাদের হৃদয়ে কার নাম, বলে উঠবে গৌতম বুদ্ধের নাম। যদি বলেন কেন, বলবে আমাদেরকে বৌদ্ধ ধর্ম দিয়েছে, গৌতম বুদ্ধ ধর্ম দিয়েছে। জাতি দিতে পারে নাই, রাষ্ট্র দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই। যদি বলেন গৌতম বুদ্ধের নাম স্বর্ণাক্ষরে করে লেখা আছে, ধর্ম দেওয়ার কারণে বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে করে লেখা আছে, দেশ দেওয়ার কারণে ব্যারিস্টার কামালের নাম স্বর্ণাক্ষরে করে লেখা আছে, সংবিধান দেওয়ার কারণে ঠিক মহাত্মা গান্ধীর নাম স্বর্ণাক্ষরে করে লেখা আছে, জাতি দেওয়ার কারণে পৃথিবীর জমিনে যত মানুষ স্মরণীয়, যত মানুষ বরণীয়, একটা জিনিস দিয়েছে। কেউ একসাথে দেশ আর জাতি দেয় নাই, কেউ একসাথে ধর্ম আর সংবিধান দিতে পারে নাই। কেন? সে মানুষ অপরিপূর্ণ। একটা দিতে পারে, একসাথে চারটা দিতে পারে, একসাথে চারটা দিতে। এখন বন্ধু আমার, আপনি হিন্দু হতে পারেন, আপনি বৌদ্ধ হতে পারেন, আপনি চাকমা হতে পারেন, আপনি নাস্তিক হতে পারেন। সার্বভৌম বাংলার 17 কোটি মানুষ এক হয়ে মদিনাওয়ালা কামলিওয়ালা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেন, নবী গো আপনি কি সংবিধান দিয়েছেন? আমার নবী বলে উঠবে এই জমিনে সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদ আমি নবী দিয়েছি। নবী রে আপনি কি কোনো দেশ দিয়েছেন? আমার নবী বলে উঠবে অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি এক করে দিয়ে স্বাধীন সার্বভৌম জাসিরাতুল আরব আমি মুস্তাফা দিয়েছি। নবী রে আপনি কি কোনো ধর্ম দিয়েছেন? আমার নবী বলে উঠবে মানুষের বানানো কোনো ধর্ম নয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জান্নাতে নেওয়ার ধর্ম ইসলাম আমি মুস্তাফা দিয়েছি। নবী রে আপনি কি কোনো নেশন জাতি দিয়েছেন? আমার নবী বলে উঠবে শান্তি সাম্যের জাতি মুসলমান আমি মুস্তাফা দিয়েছি। দেশ দেওয়ার মধ্যে 1 নম্বর রহমতুল লিল আলামিন, জাতি দেওয়ার মধ্যে 1 নম্বর রহমতুল লিল আলামিন, ধর্ম দেওয়ার মধ্যে 1 নম্বর রহমতুল লিল আলামিন, সংবিধান দেওয়ার মধ্যে 1 নম্বর রহমতুল লিল আলামিন। এক কথায় সর্বগুণ যার ভেতরে গুণান্বিত করেছে ওনার নাম রহমতুল লিল আলামিন। কোরআন বলে উঠেছে আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীর এই মানুষ যখন এক এক বিষয়ে স্কলার হয়, আপনি নবী সর্ব বিষয়ে স্কলার, আপনি নবী সর্ব বিষয়ে। তাহলে আল্লাহ বলেন নবী জানে, কোরআন বলেন নবী জানে। এখন আসেন সাহাবী রাসূল কি বলে। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, সিয়াসিত্তার হাদিস। বন্ধু আমার, ফারুক আযম রাবি, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমার দয়াল নবী মসজিদে নববীতে বসে বসে মিন বাদিল খালক, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, সমস্ত নলেজ নিজের কাছে গোপন রাখেন নাই, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, কে বলেছেন নবী গায়েব জানে না? আল্লাহ বলেন কোরআনে, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, শুধু গায়েব জানে তা নয়, এই গায়েবের অনেক কিছু উম্মতকে আমার নবী জানিয়ে দিয়েছেন। আমার নবী সিদ্দিক আকবর বলতে লাগলেন, বুখারীর শব্দ, আমার দয়াল নবী বললেন আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? ফারুককে বললেন, ফারুক বলো আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? উসমান জিন্নুরাইন মাওলা আলী,
হাজারো সাহাবীকে মসজিদে নববীতে রেখে আমার নবী জিজ্ঞেস করলেন, আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? ফারুক আজম যখন দেখলেন দয়াল নবী জিজ্ঞেস করছে আমার মতো কে আছো, ফারুক আজম নামাজের সূরত হয়ে নবীকে খুশি করার জন্য বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ওহে আমার দয়াল নবী, এইভাবে প্রশ্ন করে না। আমরা ইসলামকে ধর্ম পেয়ে রাজি, আমরা আল্লাহকে রব পেয়ে খুশি, আমরা আপনি নবীকে নবী পেয়ে বড় সন্তুষ্ট আছি। কিন্তু আমার নবী বললেন, বলো না কে আছো? সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ফারুক আজমের সামনে মাওলা আলী দাঁড়ায়া গেলেন। আমার নবী যখন জিজ্ঞেস করলেন, আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? সিদ্দিক আর মাওলা আলী একসাথে বললেন, আগেও কেউ ছিল না, এখন কেউ নাই, কিয়ামত পর্যন্ত আপনি নবীর কোন মিসাল হতে পারে না। তাহলে সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসলকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ, হুসাইন শাহ শ্রী কো জিন্দাবাদ জিন্দাবাদ। সাহাবায়ে কেরামের আকীদা নবী সর্ব বিষয়ে জানেন। সাহাবায়ে কেরামের আকীদা নবী আমাদের মতো নয়। শুধু তাই নয়, আল কোরআনের যখন আয়াত নাজিল হলো, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আল্লাহ বললেন নিশ্চয়ই আপনি লা আলা উপরে, খুলুকিন আযীম উত্তম চরিত্রের সমস্ত বৈশিষ্ট্য যেখানে শেষ, আপনি নবীর চরিত্র সেখানে শুরু হয়ে যায়। সেখানে কি হয়ে যায়? শুরু হয়ে যায়। আমার কথা কোরআনে বলে নাই, আপনার কথা কোরআনে বলে নাই, আমার বাবার কথা কোরআনে বলে নাই, স্কলারের চরিত্রের কথা কোরআনে বলে নাই। আমার নবী সম্পর্কে আল কোরআন বলে উঠল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরামের সাথে কথা বলছেন। জিবরিল আমিন এই আয়াত নিয়ে আসলেন। আমার নবী এত খুশি হলেন, এমন ভাবে হাসলেন, সাহাবায়ে কেরাম ইরশাদ করতে লাগলেন, আমার নবীর হাসির কারণে আমরা মারির ভেতরের নূরানি দাঁত মোবারক আপন চোখে দেখতে পেয়েছি। তাহলে নবীর শান বললেন, নবী রাজি না নারাজ? নবী বড় রাজি। আমার নবী যখন আয়াত বললেন, সাহাবী শোনো, আল্লাহ আল্লাহ হয়ে আমার মাহফিল করছে, আমার চরিত্রের মাহফিল করছে। আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী এই আয়াত খানা বলে বের হয়ে গেলেন, চলে গেলেন। সাহাবায়ে কেরাম বসে স্টাডি করতে লাগলেন, গবেষণা করতে লাগলেন, যে নবীকে তো আমাদের মতো বলতে পারবো না, আসো না, আল্লাহ তো একটা আয়াত দিয়েছে, ওই আয়াতকে সামনে রেখে নবী কার মতো একটু গবেষণা করে দেখি। সাহাবায়ে কেরাম এক নবীকে সামনে আনে, আমার নবীর সামনে রাখে। সবাই বলতে বাধ্য হলেন, এক নবীর এক গুণ, সর্বগুণে গুণান্বিত, ওনার নাম রহমতুল লিল আলামিন। যেই নবী আমাদের মতো নয়, যেই নবী নবীদের মতো নয়, যেই নবী রাসূলদের মতো নয়, সেই নবী কি আমাদের মতো হতে পারে? কখনো হতে পারে? সাহাবায়ে কেরাম যখন মিসাল দিতে পারে নাই, উপমা দিতে পারে নাই, তখন সাহাবায়ে কেরাম চলে গেলেন মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা। স্লোগান দেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সদরে জলসা, মেহমানে আলা, প্রধান অতিথি সুদূর চট্টগ্রাম থেকে আপনাদের কাছে যিনি এসেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, উস্তাজুল উলামা, আমার শ্রদ্ধেয় দাদা আলহাস আল্লামা আবুল কাসেম নূরি দামাত বরকাতুহুমুল আলিয়া মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে আমরা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি।
যেহেতু আর দেরি করার কোনো সুযোগ নাই, যেহেতু মুরব্বী যখন চলে এসেছেন, আমাদের মাঠ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, তাই আমি এতটুকু বলবো, সাহাবীদের আকীদা কি ছিল নবীর ব্যাপারে। যখন সমস্ত সাহাবায়ে کرام দয়াল নবীর মিসাল উপমা দিতে পারে নাই, সবাই চলে গেলেন মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে। সবাই বলে উঠলেন, মাগো দয়াল নবী কার মতো? এটা আমাদের পক্ষে বলা কখনো সম্ভব নয়, নবীর উপমা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আপনি মা দিনেও নবীকে দেখেছেন, রাতেও নবীকে দেখেছেন, একটু বলেন নবীটা কার মতো? মা আয়েশা সিদ্দিকা তাহেরা ডাক দিয়ে বললেন, দিনেও নবীকে গবেষণা করলাম, রাতেও নবীকে গবেষণা করলাম, পূর্ণিমার চাঁদের সৌন্দর্য দেখলাম, আমার নবীর সৌন্দর্য দেখলাম, কিন্তু আমার নবীর সৌন্দর্যের সামনে পূর্ণিমার চাঁদের সৌন্দর্য লজ্জিত হয়ে গেছে, দয়াল নবীর সৌন্দর্যের সামনে পরাজয় বরণ করেছে। কিন্তু তোমরা যদি চাও নবীর মিসাল, নবীর উপমা জানতে, আমি দুটো শব্দ বলবো। ও আমার নবীর সাহাবী, কোরআন কি কখনো কথা বলেছে? সাহাবায়ে کرام বলেন বলে নাই। কোরআন কি কখনো বসেছে? সাহাবায়ে کرام বলেন বসে নাই। কোরআন কি কখনো হেঁটেছে? সাহাবায়ে کرام বলে হাঁটে নাই। কোরআন কি কখনো হাসি দিয়েছে? সাহাবায়ে کرام বলেন হাসে নাই। কোরআন কি কখনো উম্মতি উম্মতি বলে চিৎকার করেছে? সাহাবায়ে کرام বলেন করে নাই। মা আয়েশা সিদ্দিকা তাহেরা আল কোরআনকে ডাক দিয়ে বললেন, দেখো এই লিখিত 30 পারা কোরআনের যদি চলন্ত কোরআন দেখতে চাও, প্র্যাকটিক্যাল কোরআন দেখতে চাও, খুলুকুল কোরআন, লিখিত কোরআনের জীবন্ত কোরআনের নাম রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল, তাহলে আমার নবীর সাহাবায়ে کرام নবীকে সূর্যের মতো বলে নাই, নবীকে ওনার মতো বলে নাই, নবীকে কারো মতো বলে নাই, নবীকে ওদের মতো বলা এটা আবু জাহেলের আকীদা, এটা আবু লাহাবের আকীদা, এটা উতবা শাইবার আকীদা। নবীকে উপমাহীন বলা এটা সাহাবায়ে کرامের আকীদা। রব্বুল আলামিন আমাদেরকে যেন নবী প্রেমে উজ্জীবিত হয়ে ইবাদত করে মাওলাকে রাজি করার জন্য তৌফিক দান করেন। যেহেতু আজকের প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন, এখানে বারবার কালেকশনের কথা বলছেন, আমি কালেকশন সম্পর্কে অভিজ্ঞ নয়। আগামীর মাহফিলের জন্য আপনারা যা পারেন তা দিয়ে দিবেন। আপনাদের কাছে দোয়া চেয়ে আমি যুবকদের প্রতি ভালোবাসা রেখে এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।